করবেন বলে স্থির করলেন। কলির ভগবান করুণাময় গৌর হরি, যিনি নিজে নিজে জীবের দ্বারে দ্বারে ভক্তরূপে নাম বিলিয়েছেন। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। হে জীব, হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। নাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এখন বর্তমান আমাদের কলিহত জীবের যে দুরবস্থা বাবা, জানি না কতক্ষণ ধরায় বেঁচে আছি, কতক্ষণ বেঁচে থাকবো, তাই না? বর্তমানে ভেঙে চুরে কিছু বলার নেই, সবই আমরা দেখছি, সবই বুঝতে পারছি পরিস্থিতি কতটা খারাপ। তথাপিও বলবো, আপন কর্ম থেকে পিছিয়ে না গিয়ে নিজের যে ধর্ম, নিজের যে কর্ম, সেই দিকে ধ্যান দিয়ে আপনি অন্তরে জিহবাতে জপ করুন হরিনাম মহামন্ত্র। প্রাণ যায় যা, কিন্তু তথাপিও যেন গোবিন্দকে ভালোবাসতে পারি, যেমন ব্রত নিয়েছিলেন নামাচার্য শ্রীল ঠাকুর হরিদাস। কথা বলবেন না? হরিদাস ঠাকুর বলেছিলেন, খণ্ড খণ্ড কর যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ না। হরি বল, হরি বল। শত আঘাত শত যন্ত্রণা সয়েও হরিদাস ঠাকুর তিনি বদনে হরিনাম জপ করেছিলেন। প্রভু বললেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো দাস। তাই মা, ভজন যদি কঠিন হয়, ভজন যদি নিষ্ঠা হয়, আপনার জীবনে যত বাধা, যত বিপত্তি, যত দুঃখ, যত যন্ত্রণাই আসুক না কেন, সমস্ত বাধা থেকে প্রাণটা যখন বেরিয়ে যাবে, আজ না হোক কাল যাবে তো বটেই, তা যেদিন প্রাণটা চলে যাবে সেই প্রাণটা যেন গোবিন্দ চরণে গিয়ে পৌঁছায়। সেই প্রাণটাই তো আমি, দেহ তো আর আমি নই। দেহটা আজ আছে, কাল নাও থাকতে পারে। আমাদের দেহের মধ্যে যদি কোনো রকম কোনো আপদ বিপদে আমাদের অঙ্গহানি হয়, একটা হাত কেটে গেল, পা কেটে গেল, কোনো অ্যাক্সিডেন্ট হলো, কোনো বিপদ হলো, হতেই পারে। দেহ থাকলে হবে। প্রকৃতি থেকে জ্বালা, অপরের কাছ থেকে পাওয়া জ্বালা, শারীরিক জ্বালা, এই হলো ত্রিতাপ জ্বালা। আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, এই ত্রিতাপ জ্বালায় আমাদের জীবন কাটবে। তো আধ্যাত্মিক জ্বালাটা, এখানে যদি বসার কোনো ব্যবস্থা থাকে একটু বসতে দিন। এইভাবে কতক্ষণ তানারা দাঁড়িয়ে থাকবেন? যদি কমিটির ভক্তগণকে আমি অনুরোধ করব, যদি কোনো আসনের ব্যবস্থা থাকে তাহলে বসার জায়গা করে দিন। ওনারা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে, এদিকেও যদি উপায় থাকে ব্যবস্থা করে দিন। তিনি কিন্তু জানতেন না যে ঘটনাটা প্রভুই করেছিলেন, কিন্তু আজ যেই চেয়ে বসলেন, ভগবান বললেন তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই ব্যাধি কিন্তু বাবা জরা, এই অঙ্গদ, সেই হয়েছে এই দাপর যুগে জরা নামের ব্যাধ। সে ওই ফালটা রেখেছে, আর ওই ফালটা দিয়েই কিন্তু কি হবে না, প্রভাসের যজ্ঞ সমাপ্ত হওয়ার পর গোবিন্দ নিম্ন গাছের ডালে থাকবেন, আর নিম্ন বৃক্ষের ডালে তার চরণটা দুলবে, আর সেই ব্যাধ পাখি ভেবে যখনই তীর ভেদ করবে ভগবান ভূমিতে পতিত হবে। আর 56 কোটি যদুবংশ কিভাবে ধ্বংস হবে? প্রভাস নদীর তীরে তাদের মধ্যে প্রথমে হবে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, তারপরে হবে লাঠালাঠি। এবার লাঠি কোথায় পাবে? ওই যে নলখাগড়ার গাছগুলো আছে, সেটাকে তুলবে, আর যাকে মারবে সেই সেখানে ত্যাগ করবে প্রাণ। এইভাবে সব কিছু গুছিয়ে প্রভু আমার করুণাময় গোবিন্দ তিনি বৃন্দাবন থেকে চলে গেলেন দ্বারকায়, রাজা হয়ে বসে রইলেন। আহা, কিন্তু যখন গোবিন্দ চলে গেলেন বৃন্দাবন ছেড়ে, বৃন্দাবনের কি অবস্থা! কৃষ্ণহারা হয়ে বিরহিণী রাধারানী আমার, আজ ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। কত সুন্দরভাবে একটা পদ আমরা শ্রবণ করব মা। পদের মধ্যে দিয়ে আমরা জানবো রাধারানী দেখুন কিভাবে গোবিন্দকে ভালোবাসতেন, এবং কিভাবে রাধারানী গোবিন্দের চিত্র অঙ্কন করছেন, মানে ছবি আঁকছেন। একটা পদ আমরা শ্রবণ করব মা, বৃন্দাবনের রাধারানীর কি অবস্থা। একটু মন দেবেন, প্রত্যেকটা কথা শুনবেন। কি বলছেন মহাজন? আজ আমার রাধারানী আজ বৃন্দাবনে, আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর চোখের জলে সুন্দর করে মৃত্তিকা মানে মাটি ভেজাচ্ছে। চোখের জলে মাটি ভিজিয়ে তার উপরে গোবিন্দের ছবি আঁকছে। কিভাবে আঁকছে সেটা আমাদের শুনতে হবে। কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলি, হরি বল। ওই
কাঁদে বাহু তুলে মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। ওই না মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। বলে একবার বধূ কথা বলো, একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা নাই বায়াসো, শুধু একবার বধূ কথা বলো। ফিরে আসো কিবা তুমি নাই বায়াসো, একবার বধূ কথা বলো। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। ওই না মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। বাবা এখানে কেউ আছে যারা ভালো ছবি আঁকতে পারে? কে আছে একটু হাত তুলুন। কই দেখি কে আছেন ভালো চিত্র অঙ্কন করেন? আছে কেউ আছে? ওমা ভালো ছবি আঁকতে পারেন এমন কেউ আছেন এখানে? নেই। এদিকে আছে? পারিস চিত্র অঙ্কন করতে পারিস? ছবি আঁকে বলছি। তোরা ছবি আঁকিস? আঁকিস না, আচ্ছা ঠিক আছে। দেখুন যারা চিত্র অঙ্কন করেন, যদি মানুষের ছবি আঁকতে হয়, হয় চরণ থেকে শুরু করতে হয়, না হলে মস্তক থেকে শুরু করতে হয়। এটা হচ্ছে ছবি আঁকার নিয়ম। হ্যাঁ তো বাবা আজ আমার রাধারানী চিত্র অঙ্কন করছে। মা কেমন ভাবে আঁকছে শুনুন। কোথা থেকে আঁকছে? কোমর থেকে। আঁকিয়া সে কোটি পরাই ঘটি কত না যতন করি। ওই না আঁকিয়া সে কুটি পরাইয়া ধুটি কত না যাতন করি। যদি মন দিয়ে পদ শোনা যায়, পদের প্রত্যেকটা শব্দ যদি মন দিয়ে শোনা যায় মা, ব্যাখ্যা করা লাগে না, পুরো বুঝতে পারবেন। আর কি এঁকেছে? নাভি সরোবর আকিল তারে পার কত না যতন করে। নাভি সরোবরে দেখো আঁকিল তার পর কত না যতন করে। এখন পাশে আছে কারা? সখীগণ। তারা বলে উঠলেন রাধে আয় রায়, হে করছিসটা কি রে? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? আরে কি আঁকা ছিরি দেখো, গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেলি নাকি রে? এইভাবে কেউ ছবি আঁকে? হয় চরণ থেকে না হলে মস্তক থেকে, মাঝখান থেকে কেউ ছবি আঁকে? এ কি করছিস তুই? হ্যাঁ রে রায়, কি হয়েছে বল দেখি তোর? তোর কি কিছু আর স্মরণে নেই? কি রে এমন ভাবে আঁকছিস কেন? কি হয়েছে বলবি? শ্রীমতী রাধারানী বলেছেন সখী রে, না না আমি অঙ্কন ভুলি নাই। ও ভুলিসনি? তাহলে এইভাবে আঁকছিস কেন? চরণ থেকে তো শুরু করতে পারতিস, কোমর থেকে কেন আঁকছিস? ওরে ললিতা রে, যদি আমি চরণ আঁকি, কেন আঁকিনি জানিস? শোন তাহলে। যদি চরণ আঁকি বা যদি মস্তক আঁকি, সবার আগে যদি বদন আঁকি, ওই যে জোড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে, আর আমি অঙ্কন করিতে পারবো না। আর যদি চরণ আঁকি, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ সে যে আমায় ছেড়ে চলে গেছে, যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি চলে যায়, বলে ললিতায় রে বিশাখা আমি কি নিয়ে
এই ব্রজে রইব আমি কি নিয়ে এই বোঝে রইবা চরণ দিলে যদি আমার বধূ চলে যায়, সখী কি নিয়ে আমি ব্রজে রইব। চরণ দিলে যদি বধূ চলে যায় গো, বল কি হরি বল। ব্রজে রইব। তাই তো আমি চরণ আঁকি নাই। সখীরা বলে উঠলে রাধে রাধে, তোর মতো ভজনে জগতে কে বা জানে বল রাধে। তারপরে কি আঁকবি রে বাবা? নাভি পর্যন্ত আঁকা হলো, এবার আঁকছে কি? বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, বাঁশিটি দিল সেই কারে। দেখো বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সেই করে। কণ্ঠ কুম্ভ কেবা অনুপম শোভা আঁকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা ওই অনুপম শোভা আঁকিল তারে পরে পরে। ওমা কণ্ঠ পর্যন্ত আঁকা হলো, বাকি আছে কি আর গোবিন্দের? বদনটা। হ্যাঁ, যেই না মাটির উপরে সুন্দর করে বদন এঁকেছে, আঁকা মাত্রই রাধারানী আর নিজেকে স্থির রাখতে পারলেন না, ছুটে গিয়ে সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে। মা বদনটা রেখে মাটির উপরে বদন এঁকেছে, তার উপরে নিজের বদন রেখেছে। রেখে কি করছে? মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহায়ে তার সনে কথা। ওই না মুখ মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহে তার সনে কথা। এত সুন্দর পদটা যে সব মহাজন লিখেছেন, তিনি কি বলছেন? আহা কহে যদনা ওহে প্রাণনা, দেখো গো রাধার ব্যথা। আরে তোহে যদুনাথ ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো। হরিবল হরিবল। দেখে যাও গো আমাদের রাধা রানী ও সে কেমন আছে, একবার এসে দেখে যাও গো। কহে যদুনা ওই নয় ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। হরিবল হরিবল। ওহে যদুনাথ ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। মা এহনো অবস্থা বৃন্দাবনে, সখাগণ বনে যায় না, মাতা যশোমতী অচৈতন্য হয়ে পড়ে আছে। এহনো দূর অবস্থা বৃন্দাবনে, শোকের ছাওয়ায় অন্ধকার হয়ে আছে। আর এদিকে কি হলো না, দেবর্ষি নারদ হঠাৎ মনে মনে চিন্তা করছে, তাই তো বহুদিন হয়েছে সাধু সঙ্গ করিনি, যাই একটু সাধু সঙ্গ করে আসি। তা দেবর্ষি নারদ যাচ্ছে সাধু সঙ্গ করতে, কোথায়? বৃন্দাবনে। মহাজন বলছে, দেখো বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, ধীর নন্দনয়াজি চিন্তা মনে ও মনে। নারদ চলে যা নারদ চলে যা ওই দেখো বৃন্দাবনে
পানে চায়। এত চিন্ত দেব ঋষি চারি পানে আহা চায়। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেব ঋষি ঢেকিতে চড়িয়া। দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। ওরে দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। ওমা যারা ভক্ত হয় তারা দেখবেন সাধু সঙ্গ করার কথা শুনলেই মনে আরো আনন্দ হয়। যদি কোথাও বৈষ্ণব সেবা হয় দেখবেন মনে খুব আনন্দ হয়। যদি নিমন্ত্রণ থাকে যাই, সেখানে সাধু সঙ্গ হবে, বৈষ্ণব সেবা হবে, কত আনন্দ। তা বৈষ্ণব হয়ে তো বৈষ্ণব সঙ্গ করতে আনন্দ পাবেই। এখন দেবর্ষী নারদ ভাবছে কোথায় আছে সাধু, সেখানে গিয়ে একটু সাধু সঙ্গ করব। বহুদিন হয়েছে সাধু সঙ্গ করা হয়নি। আজ যেমন আপনারা বসে আছেন অগণিত সাধু গুরু বৈষ্ণব একত্রিত হয়ে একই আসনে বসে কৃষ্ণ কথা শ্রবণ করার যে বড় আনন্দ মা। হ্যাঁ, তাই আজ মনের আনন্দে চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে। যেতে যেতে কি হলো বাবা, প্রচণ্ড পরিমাণে একটা তাপ তার অঙ্গে লাগছে। কিসের তাপ? বিরহের তাপ। যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে তত একটা তাপ এসে গায়ে লাগছে। দেবর্ষী নারদ ভাবছে এত তাপ কোথা থেকে আসছে। পথে চলতে গিয়ে যদি দেখি আমরা পথে ঘাটে কোনো এক জায়গা থেকে একটা তাপ গায়ে লাগছে, আমরা চারিদিকে দেখি না কি জানি বাবা আগুন লেগে গেল কিনা, চারিদিকে তাকাই। তা দেবর্ষী নারদও ঠিক চারিদিকে দেখছে যে তাপটা কিসের, কিসের এত তাপ। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে। এত চিন্ত দেব ঋষি চারি পানে চায়। এত চিন্ত দেব ঋষি চারি পানে ওই চায়। না এত চিন্ত দেব ঋষি চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। কোথা হতে তাপে আসি লাগে মোর ওই না গায়। কোথা হতে তাপাসি লাগে মোর গায়। ভাবতে ভাবতে যখন বৃন্দাবনের ভিতরে প্রবেশ করলেন, দেখতে দেখতে হঠাৎ দেবর্ষী নারদের চোখে পড়ল গোটা বৃন্দাবন সবাই শোকাহত, সবাই কাঁদছে কৃষ্ণ 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 বলে। যেদিকে তাকাচ্ছে সেদিকেই সমস্ত ভক্তদের ব্রজবাসী ব্রজবাসিনী সখাগণে রাধারানী মাতা যশোমতী নন্দ উপানন্দ সবাইকে কাঁদতে দেখে দেবর্ষী নারদ মনে মনে ভাবলেন এতদিন ভেবেছিলাম আমি বোধহয় প্রভুর বড় ভক্ত, আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে আমার থেকে বড় ভক্ত এই বৃন্দাবনবাসী, যারা গোবিন্দকে এত ভালোবাসে। আজ করুণাময় তুমি মনের সুখে রাজা হয়ে বসে আছো, গোটা বৃন্দাবনবাসী তোমার জন্য কাঁদছে। তোমার কি একবারও স্মরণে পড়ছে না? তুমি কি একবারও ভাবতে পারছো না? সবাইকে কাঁদিয়ে রাজা হয়ে বসে আছো, কি সুখ পাচ্ছ তুমি সেখানে? দেবর্ষী নারদ মনে মনে স্থির করলেন না না, আজ আমি যাব, আজ আমি দ্বারকায় যাব, আমি গিয়ে দেখব যে সবাইকে কাঁদিয়ে তিনি কেমন আছেন। দেবর্ষী নারদ সমস্ত ব্রজবাসীদের এমন কৃষ্ণ ভক্তি এমন প্রেম দেখে নিজের বীণাকে বলে উঠলেন, বীণা চল যাই আমরা সবাই দ্বারকায়। কিন্তু হ্যাঁ, যেতে যদি হয়, বীণাকে বলে উঠলেন, ওরে বীণা আজ থেকে আর প্রভুর নাম করবি না, যে নাম করলে কাঁদতে হয় ভুলে যা সে নাম, আজ থেকে রাধা নাম জপ কর। বলে উঠলেন, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র। ও বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো বীণে রাধা নামে বীণে, বলো বলো বীণে এই রাধা নামে বীণে। আর বলো বলো বীণে রাধা নামে বীণে। এ ত্রিভুবনে কিছু নাহি বলো হরি বল হরি বল হরি বল। রাধা নামে মন্ত্র। ও বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। যাচ্ছে বিনাতে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবন থেকে দ্বারকাভিমুখে। এবার আমরাও যাচ্ছি লীলার সাথে সাথে। এবার আর নয় বসে বসে আস্বাদন করা, দুবাহু তুলে একবার
দেবশ্রী নারদ যেমন রাধা নাম গাইতে গাইতে যাচ্ছেন, আমরাও সবাই মিলে একবার রাধা নাম করব। তুলুন দেখি সবাই মিলে দুহাত। বাহ, প্রেম সে সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে দেবশ্রী নারদ যেমন যাচ্ছেন দ্বারকায়, আমরাও যাব। সবাই মুখে রাধা নাম গাইব। সবাই হাত তুলতে হবে, হাত নামালে হবে না, হাতে তালি দিয়ে না রাধা নাম জপ করব। হাত তুলে হাত তুলে। একটু কষ্ট করতে হবে। আমা দুহাত তুলে। আমার এক ঠাকুমা খুঁটিতে হেলান দিয়ে বসেছে, চিন্তা করছে এত আরাম করে বসে আছি, কে হাত তুলবে। আসলে আমরা একটু আরাম ভালোবাসি। হ্যাঁ, কষ্ট করে হাত তুলতে ইচ্ছা করে না, করে? তুলুন দেখি সবাই মিলে, তুলুন। বাহ, এই তো সবাই মিলে হাতে তালি দিয়ে আমরা রাধারাম গাইতে গাইতে যাব। রাধে 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 রাধে, আচ্ছা রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল। সবাই হ্যাঁ। রাধে 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 বল, রাধে 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 বল, এই রাধে 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 রাধে, রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল। রাধে 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 রাধে, রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল। বল রাধে রাধে, আহা রাধে 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 রাধে, রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল। রাধে 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 বল, রাধে 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 বল, বৃন্দাবন কি, সবাই দুহাত তুলে, দুহাত তুলে সবাই মিলে রাধা নাম বলবেন, রাধে রাধে বলবেন। হ্যাঁ, বৃন্দাবন কি, আরেকটু জোরে, বৃন্দাবন কি। পিছন দিকে আমার বাবারা বসে আছেন, আপনারা হাত তুলছেন না কেন বাবা? হ্যাঁ, কষ্ট হচ্ছে? দেখুন, সারাদিন অনেক কষ্ট করেন সংসারের জন্য, আর এখানে যদি দুহাত তুলে একবার রাধা নাম করেন, সেটা আপনার নিজের জন্য, এর ভাগ কেউ নেবে না। তুলুন সবাই মিলে দুবাহ তুলে। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, হ্যাঁ, কেশি ঘাট কি, বংশীবট কি, মাধবী বন কি, লৌহবন কি, তম্রবন কি, তমাল বন কি, নিধুবন কি, ভंडी बन की, आगे पीछे दाहिने बाएं, बोले बोले में ऊपर नीचे, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 राधे, राधे राधे बोल। बोलो राधे राधे, बोलो राधे 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 बोल, राधे 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 राधे, राधा रानी की राधे 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 बोल, राधे 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 राधे, राधे राधे बोल। बोलो राधे 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 बोल, राधे 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 बोल। এমন রাধা নাম চলছে মা, দ্বারকার পথে দেবর্ষী নারদ বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। বৃন্দাবনে এই যে রাধা নাম, দ্বারকায় কিন্তু রাধা নাম কেউ জানতো না। ভগবান কৃষ্ণ আমার সেই রাধা নাম শ্রবণ করা মাত্রই তিনি আর স্থির থাকতে পারলেন না। হ্যাঁ, তিনি পাগলের ন্যায় সিংহাসন ত্যাগ করে ছুটতে ছুটতে যাচ্ছে, আর বলে উঠলেন, ওরে কে সোনালো রে,
রাধানা কে শোনালো রে ওরে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে ও যার নাম শুনে এ প্রাণ আমার শুনে এ প্রাণ যার নাম শুনে এ প্রাণ আমার আকুল কইল রে রাধানা কে শোনালো রে রাধানা কে শোনালো রে রাধানা কে শোনালো রে দেবর্ষি নারদকে দর্শন করে গোবিন্দ করজোড়ে বলে উঠলেন, মণিবর তুমি এসেছো? আমার বৃন্দাবনে মা যশোমতী, নন্দ মহারাজ আমার পিতা, সখাগণে সবাই কেমন আছে একবার বলো, বলো মনি ঋষি, হে দেবর্ষি সে কেমন আছে, তারা সকলে কেমন আছে? দেবর্ষি নারদ বলে উঠলেন, মহারাজ হে রাজন, তারা কেমন আছে না আছে সেটা তো পরের কথা। আজ আমি দেখতে এলাম যে মহারাজ আজ আপনি কেমন আছেন। আহা! ভিতর ঘরে নিয়ে গিয়ে যখন বসতে দিলেন মা, দেবর্ষি নারদ প্রভুর দিকে চেয়ে নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে। দেবর্ষি তুমি কাঁদছো কেন? হে রাজন, আজ দেখে আমার বড় কষ্ট হচ্ছে। কি কষ্ট? মহারাজ কত মানুষকে আর কাঁদাবে, কত মানুষ কাঁদবে, সকলের চোখের জলে যে অভিশাপ হয়ে মাথার উপরে বোঝা হয়ে আছে, অভিশাপ থেকে উদ্ধার হতে হবে মহারাজ। অভিশাপ মনে পড়ে সেই কথা, সেই কুরুক্ষেত্রে মাতা গান্ধারীর কথা। আজ বৃন্দাবনবাসী সকলে কাঁদছে মহারাজ, তাদের চোখের জল সে যে অভিশাপ স্বরূপ, এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। কি করে কি করব মহারাজ জিজ্ঞাসা করছে, বলছে মণিবার তুমি বলে দাও হে দেবর্ষি, আমি কি করে কি করব, কি উপায় আমার? তখন দেবর্ষি নারদ বললেন, মহারাজ উপায় তো অবশ্যই আছে। কি উপায় মহারাজ? বলি তাহলে। ত্রেতায় রামে রাজা ছিল, অসমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ দেখো না তাতে রাম ওই নাতে তাতে রাম রাজা ছিল আসমেতে যোগ্য কইল দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানবত যোগ্য হবে এবে ও মহারাজ, স্বর্গমর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করতে হবে, হ্যাঁ, কেউ যেন বাদ না যায়। শুধু তাই নয়, এবার এই যজ্ঞের নিয়ম কি সেটা শুনে নিন। কি বলছে মা? বলছে যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে ওই দিতে হবে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতেই হবে দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে দান করতে বলছে কিভাবে? হাসি মুখে দান, যা চাইবে তাই দিতে হবে। আমরাও তো বাড়িতে অনুষ্ঠান করি, হ্যাঁ, দান ধ্যান করি। আমরা কি দান করি? যেটা আমার প্রয়োজনে লাগবে না, হ্যাঁ, ঘরের এক কোণে ফেলানো আছে সেটা কাউকে দিয়ে দিলাম, এরকমও করি আমরা। এটাকে দান বলে না মা। বলেন দান করতে হবে মুক্ত হস্তে, হাসি মুখে দান করো। ভগবানের সেবার জন্য দেখবেন অনেকে বাজারে যায় ফল বাতাসা কিনতে, ফল কিনতে গিয়ে কি বলে, আরে একটু বেকা একটু পোকা যা আছে অসুবিধা নেই, ও 5 কিলো দিয়ে দাও, সবই তো মায়ের পূজায় লেগে যাবে, সব মায়ের সেবায় লেগে যাবে। আর নিজেরা যখন ফল সেবা করবার জন্য কিনবো, দোকানে গিয়ে কি বলবো, দোকানদার সব থেকে মিষ্টি ফলটা বের করো তো, কোনটা আছে, কারণ সেটা তো আমি খাবো। তাহলে এগুলো করলে হবে না। দান করতে হবে হাসি মুখে দান, মুক্ত হস্তে দান। দানের অনেকগুলো নিয়ম আছে বাবা। কেউ যদি বস্ত্র দান করে, কেউ যদি অন্ন দান করে, তার ভিতরে আবার একটু অহংকার আসে, আসে না? মনে করুন কেউ অনেক টাকা ডোনেশন করলো কোনো একটা শুভ কাজে, ডোনেশন করার পরে সে ভাবলো আমি যখন যাব আমাকে বড় চেয়ারটা দেবে,
কারণ আমি অনেক টাকা ডোনেশন করেছি, এগুলো ঠিক নয়। হ্যাঁ, তাহলে পার্থক্য হয়ে যাবে। ভগবানের কাছে কেউ কিন্তু আলাদা নয়। এখানে যারা বসে আছেন এর মধ্যে যারা দিনমজুরি খাটেন, যারা ভ্যান চালান, রিক্সা চালান, যারা দিনমজুরি খাটেন তারাও এই এক আসনে, আবার যে মাস গেলে 1 লাখের ওপরে ইনকাম করে সেও কিন্তু একই আসনে বসে আছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো ওপর উঁচু নিচু ভেদাভেদ নেই, আছে কি? নেই। যদি কোনো জীব এই ধরনের মনোমানসিকতা নিয়ে হরিবাসরে আসতে পারে যে আমি 1 লাখ 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিনে মাসে রোজগার করি, কিন্তু যে ভক্তরা নিচে আসনে বসে হরি কথা শ্রবণ করছে আমিও সেই একই আসনে বসে হরি নাম শ্রবণ করবো না, তাই গৌর হরি বল হরি বল। এই মনোভাব যতদিন না থাকবে, কেউ যদি ভাবে আমি টাকা দিয়েছি, আমি এত কিছু ডোনেশন করেছি, আমার নাম ঘোষণা হবে, মাইকে বারবার বলবে, এগুলো হচ্ছে কি মা? যশ খ্যাতি পাওয়ার আশা। এটাকে দান বলে না বাবা। কারটা তুমি দান করছো, তোমাকে দিয়েছে ভগবান তাই তুমি ভগবানকে দিচ্ছ। যার নেই সে দিতে পারছে না, তোমাকে দিয়েছে তুমি দিচ্ছ, তার মানে যার জিনিস তাকে দিচ্ছ, তাহলে আমার কেন অহংকার থাকবে? বরং এটা প্রভুর কাছে আমরা জানাতে পারি, হে প্রভু তুমি আমাকে দিয়েছো, আমি তোমার সেবায় দিলাম, যেন তুমি গ্রহণ করো। হরি বল, হরি বল। আর তোমার কাছে শুধু একটাই পাওয়া, একটাই চাওয়া, যেন এতটুকু অহংকার আমার ভিতরে না আসে, যেন তোমার চরণে মতি থাকে। এটা হচ্ছে দীনতা প্রকাশ। দীনতা না থাকলে তো হবে না মা। তাই বলছে শোনো মহারাজ, তোমার কাজ কি? যে জনা যা চাইবে হাসি মুখে দান করবে। আরও শুধু তাই নয়, দান দিতে দিতে দেখা গেল এক সময় তোমার ভিতরে অহংকার চলে এলো, আসতেই পারে। এত কিছু দান করছো, অহংকার মহারাজ হতেই পারে। তাই মহারাজ অবশেষে নিয়ম কি? সব শেষে দানে দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে দেখো লইয়া, না। ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। দানে ব্রতের এই তরিতি, দান ব্রতের এই তরি, আহা দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে, আহা দানে ব্রতের এই তরিতি, দানের অহংকার দূরে যাবে। দান ব্রতের এই তরি, বলি শুনো শুনো হে রাজন, হরি বল হরি বল হরি বল। দান ব্রতের এই তরিতে, শোনো শোনো হে রাজা, দান ব্রতের এই তরিতে, শোনো শোনো হে রাজা, দান ব্রতের এই তরিতে, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। তা তো হলো। তাহা শুনি মোহন কয় যে দেবর্ষিকে জিজ্ঞাসা করছে যে আমি কি করে নিমন্ত্রণ করব, নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেব? তাহা শুনে মোহনে কয় চিন্তা কেন দয়াময়, নিমন্ত্রণের ভার দাও এবে।